আচ্ছা, কর্মচারী যারা তারা তো পিএফ পাবে, যাদের পিএফ রয়েছে, পিএফ এর টাকা তো মালিক পক্ষকে দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু পিএফ এর টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসছে। কাঠগড়ায় কারা? কাঠগড়ায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারের 5 বাগান মালিক। কিন্তু পিএফ খাতে প্রচুর টাকা জমা করেনি এমনটা অভিযোগ। সেই টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার। শান্তনুর কাছ থেকে জানতে চাইবো, শান্তনু, কত টাকা এখনো পর্যন্ত জমা না করার অভিযোগ এই বাগান মালিকদের বিরুদ্ধে? কেন তারা জমা করেননি? দেখো, এখনো পর্যন্ত পিএফ দপ্তর যেটা জানিয়েছেন প্রায় 20 কোটি টাকা কিন্তু জমা হয়নি পিএফ দপ্তরে, যেটা শ্রমিকদের টাকা। সেই টাকা জমা করার কথা ছিল মালিক পক্ষের, তারা জমা করেননি বলেই কিন্তু 5 জন বাগান মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং একটি বাগান মালিকের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। আলিপুরদুয়ারের মথুরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিয়েছে জলপাইগুড়ি পিএফ কমিশনার দপ্তর থেকে, এবং পাশাপাশি আরো 33টি চা বাগান মালিককে কিন্তু সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নেওয়া হবে না এবং প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা কেন জারি করা হবে না, এ নিয়ে সকলের তাদেরকে উত্তর দিতে হবে পিএফ দপ্তরকে। কারণ হচ্ছে এরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের টাকা জমা করছে না। এর আগেও নোটিশ পাঠিয়েছিল পিএফ দপ্তর থেকে, কিন্তু তারা সেই নোটিশে কোনো কর্ণপাত করেনি, কোনো পদক্ষেপ করেনি। তার ফলেই কিন্তু এদের 5 জন বাগান মালিকের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একজন বাগান মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং 33 জন বাগান মালিককে কিন্তু সতর্ক করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনগুলো বলে আসছিল যে শ্রমিকরা তাদের প্রাপ্য যে সকল মজুরির থেকে, বেতনের থেকে যে টাকা মালিক পক্ষকে দিচ্ছে, সেই টাকা কিন্তু তারা বছরের পর বছর জমা করছে না। তার ফলে যখন অবসর নিচ্ছে শ্রমিক বা কর্মচারী, তখন দেখা যাচ্ছে তারা পিএফ খাতা থেকে একটি টাকাও পাচ্ছেন না। এর ফলে বহু শ্রমিক কিন্তু মৃত্যু হয়েছে রীতিমতন চিকিৎসার অভাবে এবং টাকার অভাবে। দুর্ঘটনাও ঘটেছে একাধিক। এইরকম নজির নিয়ে কিন্তু একাধিকবার শ্রমিক সংগঠনগুলো পিএফ দপ্তর ঘেরাও করেছে, পিএফ দপ্তরে অভিযান চালিয়েছে, স্মারকলিপি জমা দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছিল যে পিএফ দপ্তর কোনো পদক্ষেপই নিচ্ছিল না। কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহে এসে পিএফ দপ্তর হলো একটা ঘুঘুর বাসা। চা শ্রমিকদেরকে বঞ্চিত করে, শোষণ করে কিছু কিছু যারা মানে মালিক পক্ষ আছে, যারা পিএফ দপ্তরকে ঘুঘুর বাসা বানিয়ে রাখছে, ওরা টাকা লেনদেন করে শ্রমিকদের পেটে লাফিয়ে। আমরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে বহুবার আমরা আন্দোলন করেছি। এর আগেও মালিক পক্ষের এগেনস্টে ওয়ারেন্ট বের হয়েছিল, কিন্তু আদৌ শুধু ওয়ারেন্টটা খাতা কলমে কি আদৌ কোনো কাজ হবে? আমরা এগুলো নজর রাখছি, আগামী দিন কি হয়। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস সম্পর্কে মানুষের এবং শ্রমিকের বক্তব্য ছিল এখানে কাজ হচ্ছে না, দালাল চক্র এখানে ছিল। পাশাপাশি অনেক মালিক তারা প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না টাকা, শ্রমিকরা কাজ করছে, সেখানটায় হচ্ছে তাদের পিএফ এর নাম নেই। ভয়ঙ্কর ভাবে এখানে দুর্নীতি আছে। শ্রমিকদের যে অধিকার, সে অধিকার যেভাবে মালিকরা হরণ করছে, তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড দপ্তর যদি ভূমিকা পালন করে, নিশ্চিতভাবে সেটা ইতিবাচক। শ্রমিকের যদি কোনো উপকার হয়, তাহলে নিশ্চয়ই তাকে আমরা সাধুবাদ জানাবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। फॉल्ट यही है कि इन्होंने एम्प्लॉयज का शेयर काट के रख लिया है, जमा नहीं किया है, जिसमें कि जो एफआईआर हमने कल की है उसमें 2 करोड़ से अधिक की राशि इन्वॉल्व है। बेसिकली एम्प्लॉयज का शेयर वो 2 करोड़ से अधिक जो मालिक है उन्होंने काट के रख लिया है, जमा नहीं किया है। उस पर कार्रवाई जारी है। हमारा खुद का भी रिकवरी प्रोविजंस है। ये 5 जो अरेस्ट वारंट जारी किए हैं वो है जयपुर, सैली टी स्टेट, नया सैली, सुभाषिनी, सीतारामपुर प्रोजेक्ट। तो इनकी भी कभी भी गिरफ्तारी हो सकती है। मेरा उनसे पुनः अनुरोध है कि वो इस ईपीएफ में एम्प्लॉइज का जो पीएफ है उसको जमा करें और कार्रवाई से बचें। চলুন এবার নকশালবাড়ির একটা ছবি দেখাই। চা শ্রমিকরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। কেন এই বিক্ষোভ, কিসের জন্য এই বিক্ষোভ? 5 সপ্তাহ ধরে তারা মজুরি পায়নি বলে অভিযোগ, এবং সে কারণেই তাদের এই ক্ষোভ। মজুরির দাবিতে রীতিমতো তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। নজর রাখবো পূর্বস্থলীর দিকে, কারণ পূর্বস্থলীর তালিকায় বাংলাদেশি ভোটার। পদবি বদলে ভোটার তালিকায় 2 জনের নাম, 2 জায়গায় নাম থাকার কথা পরিবারও স্বীকার করেছে। 2 বাংলাদেশির নাম বাদের আবেদনও জানানো হয়েছে তৃণমূল বিধায়কের তরফ থেকে। আগে দেখাই ছবিটা, অভিযোগ দেখুন। হ্যাঁ, আমার দাদা। আরো অন্য এটা আমার দাদা। হ্যাঁ, এটা ওই ওনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। এটা ওনার পাসপোর্ট। দাদা থাকে কোথায়? দাদা থাকে মালয়েশিয়া থাকতো। উনি বাংলাদেশে পাসপোর্ট করে উনি মালয়েশিয়া থাকতো।
এরপরে এখন উনি অবৈধভাবে এসে এখানে আসা যাওয়া করে উনি কাগজপত্র করেছে। এখন বর্তমানে উনি প্রতাপনগরের মধ্যে ওনার ওয়াইফের সাথে ভাড়া বাসা থাকেন। পরিবারের কথা শুনলেন, পদবি বদলে ভোটার তালিকায় দুজনের নাম, দুই জায়গায় নাম থাকার কথা পরিবারও স্বীকার করছে। দুই বাংলাদেশির নাম বাদের আবেদনও জানানো হয়েছে তৃণমূল বিধায়কের তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে নবকুমার জানাতে পারবে। নবকুমার রয়েছে আমার সঙ্গে, কারণ এই তালিকায় বাংলাদেশি ভোটার এবং পরিবারের তরফ থেকেও স্বীকার করে নেওয়া হচ্ছে। কতদিন আগের এই ঘটনা, কতবার ভোট দিয়েছেন তারা, কি জানা যাচ্ছে নবকুমার? দেখো সোনিয়া, যে পূর্বস্থলীর যে ঘটনাটা হচ্ছে, পূর্বস্থলীতে এর আগেও আরেকজনকে পাওয়া গেছিল এবং এই পর্যায়ে দুজনের নাম তারা পাওয়া গেছে, যেটা বাংলাদেশি তারা ভোটার এবং এখানকারও ভোটার, এবং রীতিমতনভাবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু তারা পাচ্ছে এখান থেকে। কিন্তু তারা এখানে ফিজিক্যালি তারা রয়েছে তারা বাংলাদেশে, এবং সেইখানে রিঙ্কু শীল যিনি ইন্ডিয়ার ভোটার, তিনি ওখানে আছেন রিঙ্কু শর্মা নামে, এবং আছেন অর্জুন কান্তি রায়, তিনি বাংলাদেশে থাকেন, তিনি এইখানে ভোটার কার্ড বানিয়েছেন অর্জুন রায় হিসেবে। এই পদবি পরিবর্তনের ফলে তারা রীতিমতনভাবে এলাকায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ এখানকার বিধায়ক তিনি বলছেন এই ধরনের বহু এরম ভুয়ো ভোটাররা আছে যারা এইখান থেকে নয় বাইরে থেকে এইসব সব করে রীতিমতনভাবে রয়েছে। এই ঘটনাতে তারা বলছে যে আমরা বিধায়ক জানিয়েছেন যে এসডিও থেকে শুরু করে প্রশাসন সমস্ত স্তরে জানানো হয়েছে এবং তারা ফর্ম ফিল আপ করানো হচ্ছে যাতে এদের নাম অবিলম্বে ক্যান্সেল করা হয়। সোনিয়া, একেবারেই নবকুমার, বিভিন্ন প্রান্তে এই ছবিটাই দেখা যায়, তৃণমূলের স্ক্রুটিনি, আর তারপর একের পর এক নাম সামনে আসে। দুই বাংলাদেশির নাম বাদের আবেদন জানানো হয়েছে তৃণমূল বিধায়কের তরফে। বাংলাদেশে অর্জুন কান্তি রায় নাম, মানে আমাদের এই বাংলায় তার নাম হচ্ছে অর্জুন রায়। ওখানেও ভোটার কার্ড আছে, এখানেও ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। এটা অদ্ভুত ব্যাপার। তারপর রিঙ্কু শীল, বাংলাদেশের রিঙ্কু শর্মা, এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করে খেয়ে এদের নাম তুলেছে। এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ফর্ম 7 ফিল আপ করে দিয়েছি প্রায় 800। আর একটু আগেই বলছিলাম, দিকে দিকে তৃণমূলের স্ক্রুটিনি, আর একের পর এক ভুতুরে ভোটার বেরিয়ে আসছে ফালাকাটায়। আবারও ফালাকাটার ভোটার তালিকায় ভুতুরে ভোটার, বিহারের 14 বাসিন্দা। শুধু তাই নয়, বাংলাদেশিদের নামও রয়েছে ভোটার তালিকায়। বাংলাদেশি এপিক নম্বরে গরমিলের অভিযোগ যখন আসতে শুরু করে, তখনই শুরু হয় তৃণমূলের স্ক্রুটিনি। একেবারে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি, আর তাতেই ধরা পড়ছে একের পর এক গরমিল। এখানে ঠিক কি হলো, রাজকুমার জানাতে পারবে আরো ডিটেল। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের কাছ থেকেই জানবো যে 14 বিহারের বাসিন্দার নাম চলে এসছে, এবার বাংলাদেশির নামও রয়েছে। বারবার বিভিন্ন জায়গায় এই ছবিটাই ধরা পড়ছে রাজকুমার, তৃণমূলের স্ক্রুটিনি আর বেরোচ্ছে একের পর এক ভুতুরে ভোটার। একদমই সোনিয়া, দেখো তুমি ঠিক বলেছো, তৃণমূলের স্ক্রুটিনি আর ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া যেন একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। ফালাকাটাতেও এরকম অভিযোগ উঠেছে, একেবারে ভুড়ি ভুড়ি অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। টাউন ব্লক, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার তালিকা স্ক্রুটিনি করতে বেরোনোর পর কিন্তু তারা অভিযোগ তুলেছে যে বাংলাদেশি নাম এই ফালাকাটা পুরো এলাকায় উঠে এসছে, এবং সেখানে বাবা মায়ের নামের বদলে অন্য আত্মীয়ের নাম দিয়ে বাংলাদেশি নাগরিক এখানে ভোটার তালিকায় নাম তুলেছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে বিহারের 14 জন বাসিন্দা, তাদের নাম ফালাকাটা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে উঠে আছে। তাদের এই ফালাকাটাতে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ফালাকাটাতে তারা ভুতুরে ভোটার। শুধু তাই নয় সোনিয়া, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও মারাত্মক যে অভিযোগটি করা হয়েছে সেটা হচ্ছে একজন ভোটার, তার একই এপিক নম্বর দেখা যাচ্ছে ফালাকাটাতেও নাম আছে, আবার অসমের কোকরাঝাড়েও নাম আছে। স্ক্রুটিনি করতে গিয়ে এই রকম একেবারে ভুড়ি ভুড়ি অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সোনিয়া, বেশ। আশুতোষ পল্লী এলাকায় আমরা দেখতে পেলাম ভুয়ো ভোটার, যেখানে এই এলাকার ভোটার চন্দনা বর্মন, স্বামী যত বর্মন, একই এপিক নাম্বারে এখানকার ভোটার আসামের কোকরাঝাড়েও আমরা একই এপিক নাম্বারে দেখতে পাচ্ছি। আমরা প্রমাণ পেয়েছি ফালাকাটা 14 নম্বর ওয়ার্ডে আছে। এখানে 14 থেকে 15 জন বিহারের ভোটার, যেটা নাকি ওয়ার্ডে তাদের কোনো অস্তিত্ব নেই, বিগত 10, 15, 20 বছর থেকে কোনো অস্তিত্ব নেই, আমরা খুঁজে পেয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা সমস্ত তথ্য দেব যাতে এই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার এখান থেকে ডিলিট করা হয়।